হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমার স্কুল ছুটি ছিল, তাই আজকে আমি ব্লগটা শুরু করলাম। মেয়েদের মাঝে তো এখন পুজো করছে, তাই মেয়ে আজকে তো করতে পারলো না। এই আমরা এখন কচুরি এনেছি। মায়ের তো আজকে মর্নিং ডিউটি আছে, তাই আমি আর মেয়েদের মাছটাই শুধু খাবো। এই যে মেয়েদের মাছ এখন পুজো করছে। বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে। আজকে না আমার গাছে দেখুন একটা পদ্ম ফুল ফুটেছিল। এখন কি সুন্দর পদ্ম ফুলটা আমার গাছটায়, একদম ছোট্ট বাচ্চা চারা গাছ, কুড়ি হয়েছিল, পদ্ম ফুল ফুটেছিল। আমি মা লক্ষ্মীকে দিয়েছি, কি সুন্দর লাগছে। চলো চলো তাহলে এখন কি করি, চলো চা করি, টিফিন খাওয়া হবে, ঠাকুর খাক। চলো। মেয়াসি চা হলো, কত দেরি করবে আর? হ্যাঁ হলো, কোথায়? ও, হয়ে গেছে দেরি। আসনগুলো নিয়ে এসো। হ্যাঁ। কচুরি আছে, কচুরিগুলো বলেছিলিস একটু পাতলা করতে। ওটা তো বানানোই তো ছিল। বড্ড মোটা মোটা বানায়, মোটা মোটা ভালো লাগে না অত। আজকে টিফিনটা তৈরি করতে পারলাম না। কেন? তো মায়ের মর্নিং হলে একটু অসুবিধেই হয়, মোটামুটি ঠিক আছে। চল। এটা আমায় দে, এগুলো ভালো, এগুলো ফুলো ফুলো আছে। নে, লাগলে তুলে নিস। মাসি আজকে কি রান্না হবে? এই যে তোর মা কালকে আসার সময় এই যে সিম, দানাওয়ালা দানা দানা সিম, প্রতিটা সিমের মধ্যে কত দানা, কি কি করবো কি জানি, আমি জানি না। কি খাবে বলে এই দানা সিম এনেছে ভগবান জানে, আমি জানি না। কপিটা রাঁধবো, ডাল ভাত ওখানে বসিয়ে দিয়েছি। আর আমি তো সেই আগে বাজার করেছিলাম, এগুলো আছে, শুকিয়ে যাচ্ছে, কি জানি কি করব। আর উচ্ছে বেগুন, সিম, কপি তোর মা এনেছে এই গেল কালকে আসার সময়। তো দেখি এই দিয়ে কি রান্না করা যায়। কি গো, কি রান্না হচ্ছে আবার আজকে? রাজভোগ রান্না হচ্ছে, রাজভোগ। বেগুন ভাজা, বেগুন ভাজা হচ্ছে, মানে ভাত ডাল হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে। রোজ রোজ আবার বেগুন ভাজা বানাচ্ছো? না, রোজ কোথায় বেগুন ভাজা করি, না থেকে অন্য কিছু। তরকারি হবে উচ্ছে। সেটাও তো অনেকদিন ধরে করছো। তোর মা এনেছে কালকে, তোর মা কালকে এনেছে, তা আমি করবো না? ডাঁটাগুলো শুকিয়ে যাচ্ছে, ওটাকে তো ব্যবস্থা করতে হবে। এই ডাঁটাটা ছাড়াতে গিয়ে আমার মনে হচ্ছিল টান মেরে ছুঁড়ে ফেলে দিই। একটু যদি খোলাটা না ছাড়াই, যেদিন আনতে, যেই এই ডাঁটাগুলো যেদিন কিনে আনবো সেই দিনকেই রান্না করতে হবে, রেখে দিলেই সর্বনাশ। ছাড়াতে ছাড়াতে ভোর হয়ে যাচ্ছে। তোর জন্য এই আলুতে এখন আমাকে এই যে এরমভাবে কি ইঞ্জেকশন দিতে হবে আলুর মধ্যে, তবে তোর আলু টেস্ট হবে, আলু ভেতর মশলা ঢুকলে। মাছে এটা কি হচ্ছে? এই যে ফুলকপি আলুর রসা করবে, এবেলাও হয়ে যাবে ওবেলাও হয়ে যাবে, একটু বেশি করে করছি। ফুলকপি কিভাবে করছো এটা? এই যে ফুলকপিটা একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে, তারপরে এই একটু বেশি করে কড়াই তেল দিলাম, দিয়ে ফুলকপিটাকে একসঙ্গে ভাজবো না, অল্প অল্প করে ভাজলাম, দুবারে ভেজে নেব। কারণ ফুলকপি একসঙ্গে যদি তুলে দিতাম এই পুরো তেলটাই টেনে নিত, পুরো তেলটা নিয়ে নিত, ফুলকপি ভালো ভাজা হতো না। কি সুন্দর ভাজা হয়েছে দেখেছিস? এই সুন্দর ভাজাটা ভালো হতো না, ফুলকপি একটু রসিয়ে কষিয়ে রান্না করতে হয়। তোমার কি দেবে? এই যে আলুটা দিলাম, আলুটা দিই, তোমার আলু, তোমার ফেভারিট আলু,
কতগুলো আলু দিয়ে দিয়ে দেখেছিস? আলুটা একটু নুন হলুদ দিয়ে দিই, একটু কষিয়ে নিই। সেদ্ধ করা আছে, একদম পুরো রেডি, সেদ্ধ করে হলুদ দিই, কালারটা হলে চলে যাবে। যখন তুলবো আবার আসবি। নুন হলুদ দিয়ে একটু ভেজে দিলাম। তেল কম দিয়ে করলে কপির গন্ধও ছাড়তে পারে, এই জন্য একটু কষিয়ে কষিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, গরম মশলা দিলাম, একটু জিরে দিলাম, গোটা জিরে, কালকে ভুল করেছিলাম, আদা বাটাটা পরে দিয়েছিলাম, আজকে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে সব একসাথে পেস্ট। লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আদার সাথে বেটে দিয়েছি, ওই জন্য একটু একদম সামান্য, গরমের সময় বেশি ঝাল হয়ে গেলে মুশকিল। আদা দিয়ে এরকম হয়ে গেল। এবার টমেটোটা দেবো, টমেটো পেস্ট। এবার এটা কষিয়ে নিই, তারপর জল দেবো। ঘরে একটু দই ছিল, দইটা দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা তেল ছেড়ে দিয়েছি, এইবারে আমি একটু নুন দেবো আর চিনি দেবো। নুন আমার আলু কপিতে কষাবার সময় একটু দেওয়া আছে, তাই জন্য একটু এই 1 চামচের মতো দিলাম। যেহেতু টক দই আর টমেটো দিয়েছি, তাই চিনিটুকু দিলাম। এবার এই যে আলু আর কপিটা এটাকে দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দিই, দেখ তেল দিই, কম তেলেই বানিয়েছি, তেলটা দিতে অনেক তেল দেওয়া আছে। মশলাটা শুকিয়ে গেছে, শুকিয়ে দিই। খুন্তিটা আগে দিয়ে নিই, খুন্তিটায় অনেক মশলা লেগে আছে। ঢাকা দেবো, হতে থাক। তা আমার রাত্রি দাও কি হয়েছে, আমি যেতে হয় পড়তে এখনই। এই তো দিয়ে দিচ্ছি। থালায় ভর্তি ভাত, ঢাকা ছিল তো চোখল ভর্তি। এই ওকে কম করে ভাত দে প্রথমে, নিরামিষ রান্না ওর পছন্দ হবে কিনা তবেই তো খাবে। কেন রে বাবু, ডাল দিচ্ছি, ডাল দিয়ে গরম। এই কুমড়ো ভাজা ওরই, বেগুন ভাজা খায় না বলে 2 পিস কুমড়ো ভেজেছি ওর জন্য। আরে উচ্ছের তরকারি, ওই তো তেতো তরকারিটা, তেতো তরকারি করেছি, ওইটা দিয়ে খা। মা কি জানে না, উল্টো বলছে তো। আমি বলে দিচ্ছি, এখান থেকে নে, উচ্ছের তরকারিটা নিয়ে যা, ওটা চাটনি। তুই বলে গেছিলিস টমেটোর চাটনি করতে, ওই জন্য। আর এই যে সামনে বড়ি, উচ্ছে, আলু ডাঁটা, কুমড়ো দিয়ে 5 ফোড়ন দিয়ে সাঁতলেছি, আর ওই 5 ফোড়ন কাঁচা লঙ্কা। আর একটু আলু দে, নাহলে না না দেবো না, অনেক দিয়েছি। ডাল খাবে না, কিছু খাবে না, নে ঝটপট কর। এইটা খাবে, তারপরে আমি খাবার খাক না। তুইও খেতে বসে যা, আমি একটু পরে খাবো। আরে এটা ওকে কপি দিবি না। তরকারি, ফুলকপি আলুর রসা, এটা ডাল, আমার থেকে টমেটো দেখা। একটু দেখা যাবে না, এখান থেকেই হয়ে যাবে। এটা চাটনি, আজকের মেনু এটা। এগুলো ঢাকা, এনে কুমড়ো সব ভাজা, ঢাকা দিতে হবে না, কুমড়ো ভাজা, বেগুন ভাজা। বেগুন ভাজা আমাদের জন্য, ওবেলার জন্য এবেলা খেলে গেলাম, ওইবেলা এই ঢাকাগুলো সব রেখে আসি এখন, নাহলে নোংরা হয়ে যাবে। একটা সবাই আমি খাবো, এই ঢাকাটায় জল ভাবছিলাম।
ডাটা খাবি না? তা তুই যদি এইটু করে নিয়ে খাস তাহলে তো দেরি হবে বাবা। ওনার জন্য নয়, কিসের জন্য তাহলে? তার আগে খেতে বসতে বলছিলাম তো তাই। এনে তোর ভাব, আমি একটু পরে খাবো, আমি একটু বসিলাম, তার কেমন একটা লাগছে। আসলে এই সময় রান্না বান্না করে উঠে কাজটা নিতে গেলে না সঙ্গে সঙ্গে ধরাস করে খেতে পারি না আমি। একা একা সবাই বলতো এতগুলো পদ করাই বা কি দরকার আছে বলো? এতগুলো কোথায়, তোর ডাঁটাগুলো শুকিয়ে আমসত্ব হয়ে গেছিল, আবার ওই চারখানা ডাঁটা আমি নিশ্চয়ই ফেলে দিতে হতো সেটা আচ্ছা এই ডাঁটার তরকারি দিয়ে তুই ভাত খেতে পারতিস না? আচ্ছা তাহলে ওইটাই করতে কুমড়োটা হবে। পচে যেত, দাঁড়া কুমড়োটা পচে যেত তো, তাহলে আমি করবোটা কি, কুমড়োটা ফেলে দিই, ফেলে দিই, আমাকে এই তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে না, এটা আমায় করতেই হবে, এই বেলা ও বেলা দুবেলা, তাহলে হয়ে গেল দুটো। ওই তো আবার বেগুন হ্যাঁ ভাজা। বেগুনটা ভেজেছি কিসের জন্য, আগে কেটে ফেলেছিলাম। তাহলে এত কিছু দরকার হয় না। তারপরে ঠিক আছে আমি বললাম যে ভাত ভাঙ, ভাত ভাঙ। ঠিক আছে তুই নিয়ে আয়। ডালটা আমরা শুধু খাই রাত্রিরে, হ্যাঁ। আমরা তো ডাল আর এইটা দিয়ে খাবো রাত্রি। তুই ভাতটা আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো, বলছি তো আমার একটু টায়ার্ড লাগে, আমার ঠিক আছে তাহলে খেলে আমি না তুই বসে যা, খেয়ে নি, আমি 10 মিনিট পরে খাবো। আমার rest- আমাকে ডাল দিস না, ডাল দিস না। বাবা ডাল খাবে না, গায়ে না। চুল করবে, ডাল খেলে গা চুল করবে, ডাল এখন রাত্রিরে খাবে, শুধু খাবে। আমি তেতো খেলে ডাল খাবো কেন? ঠিক আছে মেয়ে যখন তেতো দিয়ে ডাল খায়। হ্যাঁ রে, ডালটা দিয়ে তেতোটা দিয়ে খাই আমি জানি না। আমার ভালো লাগে, আমি ডালই ভালোবাসি বাবা। আমার তেতো ভালো আমার লাগে। মুসুর ডালে কোনো আলা নেই, হ্যাঁ খেয়ে নেবো আমি ভাত। ডালে কোনো টেস্ট নেই, তাও কি করে খাও? না ডাল সেদ্ধটা কখন ভালো লাগে? গরম ভাত একটু আলু সিদ্ধ হবে। তুই আর কথা কোস না তো, তুই হ্যাঁ। খেতে খাবার খেতেই জানিস না তো, তুই জানিস না শোনার কথা বলছি, খাবার খেতেই জানিস না। ঠিক আছে আর দিতে হবে না আমাকে। এই তরকারিটা কি ভালো নয়? হ্যাঁ। এটা তো নিরামিষ হলে এই ভালো। গরমকালে না, গরমকালে আমার এই ভাতে এই তরকারিটাই খেতে ভালো লাগে। এখন এই বেগুন চলে গেল, আর বেগুন থাকলে আমার বড় সমস্যা হয় না। বেগুনটা নিয়ে এবারে কি করবো? গরমকালে এই তরকারিটা দিয়ে প্রথম কিছুটা ভাত খাওয়াই যায়, খেতে ভালো লাগে। আরে ইয়ে চলে আয় না। তুই চুপ কর না, আমার আমি ভালো যা- লাগছে না, আমি- আমার টায়ার্ড লাগছে, আমি একটু পরে খাবো। এই সময় খেতে বসলে আমি হয়তো খেতেও পারবো না। বাবু তুই খা, আমি খাই। ডাল খেলে চুলকাবে গা, এদিক দিয়ে থালা দে, এত দূরে হাত যাবে না আমার। একসঙ্গে তরকারিটা কি গরম রে বাটিটা। হ্যাঁ, একবার বসলাম তরকারিটা খুব বড়। এবারে খালি গরম গরম করবে। তাই মেসে বলছিলাম অত গরম না করতে। গরম না করতে, কি গরম না করতে? এটা এত গরম তরকারি না করতে। নেত্রীর কাছে চাল আমি মাখিয়ে দিচ্ছি সব। তোকে মাখাতে হবে না, আমি মাখিয়ে দিচ্ছি, দিয়ে আমি হাত ধুয়ে নেবো, তুই তো খা। ও তো তরকারি মাখিয়ে ভাত খায়, সেই জন্যই তরকারিটা বেশি লাগে। এই দেখো জল। জল নয় বাবা, এই যে ডাল তলায় বসে যায়, ওই ডাল সব ডাল তলায় বসে যায়, ডাল সবসময় এরম এরম মেরে নিয়ে তারপর অত লোকে ঘন জল খাও না। আর মুসুর ডাল সাধারণত বেশি ঘন খাওয়া ঠিক নয়। আম থাকলে আম দিয়ে করতাম, তাহলে আলু ভাতে দিয়ে আম, টকের ডাল। তুই তো বেগুন ভাজি আগে খেতিস না? মেয়ের বাচ্চাকে বলেছিলাম ওই যে সবজি দিয়ে ডালটা যেটা করে সেটা আমরা করতে না, সে করলোই না। কোনটা? আরে না, যেটা মধ্যে অনেক ওই যে ভেজ ডাল, ভেজ ডাল শনিবার, তোমার সবসময় ওই রকমই, যেটা ভেজ ডাল বৃহস্পতিবার করবো। যেটা পছন্দ হবে সেটাই দাও। না বৃহস্পতিবার নয়, আবার একদিন মঙ্গলবার করবো। দেখছি আবার বড় তো না ওই এই দিয়ে এই এটা দুটো ভাগ দিচ্ছি, তুই তো আমের চাটনি না, দিস না, দিস। না, কেন, ওই- ভালো লাগবে, না না না। এই তরকারিটা ভালো ভালো হইস হয়েছে। না, ওই পড়তে যাবে ছেড়ে দে। এই কটা ভাত খেয়ে সারাদিন পেটে। আচ্ছা কপিটা ভাতের মধ্যে মাখিয়ে দিচ্ছি, কারণ ডাটা কপিটা এমনি সব থাকলে তো খাবি না। ফেলে দিল। কি সুন্দর টমেটোর চাটনিটা আজকে হয়েছে, খাবে না দেখবি। আমি তো করবো কি করবো না, করবো কি করবো না ভেবে ভেবে লাস্টে আমি বলি না করেই দেখি একবার, আদা দিয়ে করলাম, দেখাই যা। দেখছো চল কপিটা আর গ্রেভিটা ভাতের মধ্যে মাখিয়ে দিলাম, ভালো সব কুমড়ো ফেলে দিয়েছি। কোথায়? এই তো এগুলো কেন বলতো, দুটো পদ্ধতি আলাদা। আমি কিন্তু চটকে মাখালাম না, সমস্তটাই মাখালাম, ওর ব্যাপারটাও আলাদা আছে। তুই মাখালি কি বলতে, এর ছড়ালে ছড়ালে এর লাগিয়ে দিবি,
ওটাকে মাখানো বলে না। আবার সেই এরকম করে ও আমার মাখানো পছন্দ না। আবার এইরকম মাখানোটাও পছন্দ নয়, আমার ওটাও ভালো লাগে না। অনেক আছে মাখাবে এরকম করে করে, ওটাও আমার ভালো লাগে না। মাখানোটা মাখানোর মতনই মাখাতে হবে। চাটনিটা আজকে খাবি শোনা ইয়ে। ভালো হয়েছে। আমি বলছি খেয়ে দেখ, তারপর যদি না ভালো লাগে খাবি না। অল্প ভাত দে। আমি বলছি তো খেয়ে দেখ। আরে আমি বলছি না ভালো, মুখটা ছাড়বে রে। আমি দিনে আম উঠুন আর কথা দিন পরেই তো উঠবে। আম করে পাগলা হয়ে যাচ্ছে। আমি সেদিনকে একটা এনেছিলাম, তার আগে একটা এনেছিলাম, দুটো এনেছিলাম আম। তোর মাকে কালকে আনতে বলেছিলাম, আমি টকের ডাল করবো, কিন্তু সে আর বিকেলবেলা বাজারে পাওয়া যায় না, দিনের বেলা। হাতটা আমি ধুয়ে আসি। খাবো কি? এই যে ঘাটা একটা ডিস্টার্ব করছে না, জ্বলে যাচ্ছে একেবারে। কি যে এত গালে হয় না, আমার ভালো লাগে না। খাবো কি না, গালে ঘাটা। কালকে ড্রপ দিলাম। না, তুই তো সারা বছর ক্যালসিয়াম ট্যাবলেট সারা বছর কি কেউ ওষুধ খেতে পারে বলতো? সারা বছর না হলে মাসে কটা দিন। তুই তো জানিস যে সময় শীতে ঠান্ডা একটু চলে যায়, সেই সময় জলটা একটু অসুবিধে করে। কারণ কত বলবো মানুষকে, যে যার স্বভাব যদি না বদলাস। না অত ওষুধ খা সবসময়। আমি তোকে ওষুধ খেতে বলিনি, লেবু খা, লেবু, কমলা লেবু আনলে লেবু খাস না কেন? সত্যি টিকটিকি তুইও তোরও হবে তো অনেক কিছুই হবে। ওই যে লেবুগুলো না যে শুকিয়ে গেল। মানুষ একটাও ফল খায় না, কিছুই খায় না, শুধু বলে চিকেন খাবো চিকেন খাবো। আবার চিকেন যদি পরপর 2 দিন খায়, 3 দিন পায়খানা বন্ধ হয়ে যাবে। আমার বলার কিছু নেই। কোনো ছেলেকে আমি শুনিনি ঠিক আছে, যে ফ্রুটস খায় না। আমি বলছি তরকারিটা কেমন হয়েছে? ভালো, খুব ভালো হয়েছে। দেখে ভালো ভালো হলেই ভালো, ভালো। ভালো হলেই ভালো। গন্ধটা আরে দুবেলা খেতে হবে, একটু তো আর গন্ধ তেলে ঝালে করা হয়েছে, একটু ভালো নিরামিষ তরকারি। আচ্ছা যাকে তাহলে এখানেই আমরা আজকে ভিডিওটা শেষ করছি। খুব ভালো হয়েছে। আর আপনারা পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন, এই বলে আজকে ভিডিও সবাই একটু শেষ করলাম। ভিডিওটাকে একটু লাইক কমেন্ট করবেন, ভালো লাগবে তবে তোর করতে।